এভরিওয়ান ব্লগ কিছু বলতে সবাইকে অনেক 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 স্বাগত। গুড মর্নিং বলতে ভুল, এখন হচ্ছে 12:30 মতন বাজে। আমি কাজের মাসে তো এখন পর্যন্ত আসেনি। আমি আজকে কী রান্না ভাবলাম, অনেক কিছু রান্না করে, কালকে শরীরটা আমার খুব খারাপ হয়েছিল, সেই জন্য আমি আর কোনো ঝামেলার মধ্যে গেলাম না। কেন কি সর্ষে বাটা দিয়ে ভাবছিলাম রান্না করব, ফলি মাছ, কিন্তু না, আজকে ভাবলাম যে না, এটা করবো না। আজকে কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, অল্পই সব করেছি যাতে রাত্রেবেলা শেষ হয়ে যায়। আর হচ্ছে ভাত। আর এখন এইদিকে করব হচ্ছে এই যে মাছ রেখেছি। দাদা তো আসে, দাদার জন্য একটা, আমার জন্য একটা, আর মেয়ের জন্য। মেয়ে তো এই মাছ খাবে না, সেই জন্য ওর জন্য হচ্ছে এই যে চিংড়ি মাছ রেখেছি কটা, চিংড়ি মাছ ভেজে দিব। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আবার রাত্রেবেলা কী লাগবে তখন রাত্রেবেলা করবো গরম গরম, এই জন্য আর করলাম না। মাছটা মাছটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, তারপরে আবার আসছি। তখন তাকে শরীরটা আজকে খারাপ, যে সব বের করে রেখেছিলাম আর কি। এই যে এখান থেকে কই মাছ তো আছে, কই মাছ তো কালকে করেছি, আজকে করবোই না। ও আমার একটা কই মাছও আছে। ভাবলাম যে মেয়ের জন্য মাংস রেডি করে রাখছিলাম, ভাবছিলাম আমি ওই যে ফলি মাছ বের করে রাখছিলাম সব ডিপ ফ্রিজে, মানে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, যে কালকের একটা মাছও আছে, আমার খেয়ালই নেই। এই যে কই মাছটা আছে, বের করে রাখলাম, দেখি যদি খাই খাবো, আর দেখি মেয়ে উঠলে কি খায় এতে করে দিব। ঠিক আছে, সঙ্গেই থাকো। আবার দেখি কি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি, কি নাকি দেখাচ্ছি তোমাদের। দিয়ে দিই, এটা কি কড়াইতে থাকবে তো, ভাজা তো, এটা তুলবো না, কড়াইতে থাক। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এখানে থাকবে, পরে যখন আবার খাবে তখন গরম করে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে চলে আসলাম। আজকে সেরকম কিছু শেয়ারই তোমাদের সাথে করতে পারিনি, সকালবেলা করেছি। তার মাঝখানে আমি বানিয়েছিলাম, মেয়েকে হচ্ছে মোসাম্বিরের রস করে দিয়েছিলাম, এই যে মোসাম্বিরের ইগুলো পড়ে আছে। চাউমিন করেছিলাম বিকালবেলা, আমি তো আমারটা তো খাওয়া হয়ে গেছে, ও তো এখন মনে খায়নি, করতেছে যে কালকে বললো ফ্রাইড রাইস খাবে, কালকে তো যেহেতু সানডে, তাই ফ্রাইড রাইসের জন্য সব কেটে রাখলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম। আর মাংস রান্না করব, চিকেনই করব। এই যে মটন আছে, কিন্তু মটনটা করব না, চিকেনটাই করব। ও চিকেনটাই ভালোবাসে, মটন খেতে চায় না। তাই যে সব রেডি করে রাখলাম, কেন কি এখন দেরি করে উঠছি তো, সেই জন্য। কালকে বসে ঠাকুরমশাই বললো যে তাড়াতাড়ি আসবে, আমার উঠতে হবে তাড়াতাড়ি, তাও রেডি করে রাখলে কি সুবিধা হয় ফটাফট রান্না করতে। এই যে পেঁয়াজ রসুন আদা সবকে কেটে টেটে রেডি করে রাখলাম, সকালবেলা ফটাফট রান্না করতে পারবো। এইসব রেডি করে রাখছি, কাটাকাটি করছি, এই হচ্ছে ব্যাপার। ঠাকুরমশাইকে পয়সা দিয়ে দিচ্ছি, ঠাকুরমশাইকে বলছি আলু আছে কয়েকটা, ঠাকুরমশাইকে বলছি নিয়ে আসতে আলু, কালকে নিয়ে আসবে আলু। ঠিক আছে বন্ধুরা, সাথেই থাকো। আর কি দেখাবো কালকে, এই ব্লগটা তো বেশি বড় হলো না, এই যে। ঠিক আছে, সাথেই থাকো, দেখি রাত্রে অবধি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, ব্লগ কিছু বলে সবাইকে হ্যাঁ অনেক 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 স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। আজকে আবার নতুন পরিবেশ, এই যে আবার আগের জন আসছে, আগের জন কোথায় যাবে ঘুরতে, তাই আবার রিপ্লেসমেন্ট ওকে পাঠাইছে। ও তো সব জানাশোনা ও করতেছে, অনেক দিন পর আবার আজকে যে পরোটা বললাম যে কয়টা পরোটা কর, পরোটা, যেখানে পরোটা, আর এই যেখানে তরকারি, আলু কুমড়ার তরকারি, এই যে সকালের জন্য। আর হচ্ছে যে ভাতে চাল দেওয়া হয়েছে, আর এই যে সর্ষা বাটা সর্ষা ভেজানো হয়েছে, সর্ষা গুঁড়া সর্ষা। আর আমি তো জানি না ও কালকে আসবে, কালকে এই যে রেডি করে রাখছি, ফ্রাইড রাইস করবো। এই যে সব কেটে টেটে রেডি করে রাখছি। আর 2টা লঙ্কা দিয়েছিলাম এখানে, 2টা লঙ্কা আছে, ফ্রাইড রাইসের জন্য রেডি করে রাখছি। আর হচ্ছে দেখো আমি সব নিজের মতন করে, যে আমাকে করতে হবে ভাবছিলাম, আমার মতন করে আমি সব রেডি করে রাখছি। এই যে মাংসের মশলা টশলা সব রেডি করে রাখছি, শুধু করবো, পেস্ট করবো, তাহলে হয়ে যাবে। যে এই হচ্ছে ব্যাপার। এখন ও আসতেছে, ও করুক, আমি আজকে একটু রেস্ট নেই নাকি, রেস্ট নেই। পরোটা সব বেড়ে নিছে, এখন একটা একটা করে ভাজবে।
ঠিক আছে, সাথেই থাকো, সাথেই থাকো, কতটা কী করে দেখাতে পারি দেখি। ওটা পুড়ে গেল না? ও পুষছি এই যে পাওয়াটা ভাজতেছে, এই যে পাওয়াটাগুলো পুড়লো না তো কি? ওইটাই খালি পুষছি। সরু নাই করা। এই পাওয়াটাটা আবার ভালো মতো শাঁকা হয় না, দেখ এই দেখ, আরও সেগুলো সেই এই দেখ। করো দিদি, পরে আমার কোবাদি মতো আইটাই শুরু করি। এই যে ফ্রাইড রাইস করবে, রাত্রি দে, মানে যে ভাতটা হয়ে গেছে, তেজপাতা আরও দেওয়া লাগবে। ফ্রাইড রাইসটা করতেছে, যে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, এখানে ঘি দিয়ে দিব পরে। এটা সব ভাত দেখাচ্ছি তো তোমার অনেকবার ভাতটা। এক এক করে দে, গাজরটা দে, গাজরটা শক্ত। সব দিয়ে দে, লবণ দিবি, হলুদ দিবি, লবণটা ঠিকঠাক দিবি, যখন লবণ হয় পরে চিনিটা দিবি, চিনিটা ওখানে আসে ধরে না। দেশি মুরগি নিয়ে পাঠালো, যে দেশি আমার তো মাংস ছিল, ওগুলো দেশি মুরগি খাবে, এই যে দেশি মুরগি এখন। তাহলে মাংসটা আমি মাইখা এই যে এই যে এই যে এগুলো ফালা, এই জন্য দই ভালো করে ধুইছস? কই হইলো ধোয়া? কি যে এই যে যে এইগুলো এইগুলো ভালো করে দাও, ভালো করে দাও। কি গলাতে রক্তগুলো লেগে আছে দেখো। কো এই যে দিয়ে দেওয়ার পর থেকে ধুইতেছি, আগে হলুদ লবণটা দেবো। এই যে মাংসটা বসানো হয়ে গেছে, যে কষাইতেছে দেখো, কষা কষা হবে। দেশি মুরগিতে একটু টাইম লাগবে। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা দিব। দেখো কষা কষা ভালোই কষা কষা হবে, তেল ছেড়ে গেছে দেখো, তেল ছেড়ে গেছে দেখো। মাংস একদমই কষা হয়ে গেছে দেখো, খুব সুন্দর হয়েছে মাংসটা। পরে একটু ঝোল দেওয়ার পরে লবণ দিই। না না না, হোক না, আমার তো মানে সিদ্ধ হয়েছে, আমি দেখলাম তো একটু সিদ্ধ হয়ে গেছে দেখো, তেল ছেড়ে গেছে। এখন জলটা দিয়ে জলটা দিও না। এই যে মাংস মোটামুটি আমার হয়েই গেছে, এটা একটু শুকাবো, তখন কালারটা কীরকম হয়েছে। এখন যেহেতু দই দেওয়া হয়েছে না, একটু কালারটাই পরে আস্তে আস্তে কালারটা আসবে। তাহলে আজকের মতন এখানে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখি নতুন কোনো ব্লগ শ্যুট করতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন সবাইকে টাটা বাই বাই, গুড নাইট বলবো না, এখন দিনের বেলা। ঠিক আছে, তাহলে কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসি। সবাই ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা টাটা।